নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। ভাই কি টেলার বানিয়েছে! 2 মিনিট 53 সেকেন্ডের টেলার, মানে অবিশ্বাস্য। লাস্ট বলে 6 মারার মতন ব্যাপার। পুরো টেলারটা জুড়ে আপনার প্রভাসের ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিয়েছে, যেভাবে বিল্ড আপ দিয়েছে, মানে আপনি কি বলবো যে কি বলা যেতে পারে, রাজা বা ঈশ্বরকেও মানে এই জাতীয় বিল্ড আপ সচরাচর দেখা যায় না। মানে কি লেভেলে যে বিল্ড আপ হতে পারে, না দেখলে বিশ্বাস করা যাবে না। শুরুতেই বলে দিচ্ছে যে কানসাস সিটির যে রাজা, মানে এখানে গল্পটা একজনকে বলছে, এই আপনার শ্রুতি হাসানকে একজন বলছে যে পার্সিয়ান রাজার হচ্ছে সুলতান, সে যখন কোনো সমস্যায় পড়ে তখন যে কোনো নিজের আর্মির উপরে ভরসা না রেখে সে আরেকজনকে ডাকে। তখনই আপনার প্রভাসকে দেখাচ্ছে। প্রভাস এখানে একজন মেকানিক, মানে গাড়ির মেকানিক হিসাবে দেখাচ্ছে। সেখানে আবার হাসি হচ্ছে, যে বলছে যে এই একজন মেকানিককে তুমি যদি স্ক্রু ড্রাইভারের কথা বলো, গাড়ির অন্য পার্টসের কথা বলো, ঠিক আছে, সে বন্দুকের কথা বললে কি করে চলবে? তারপরে কিন্তু সে গুলিটা মারছে। গুলিটা যখন সে প্রভাস যখন বন্দুকটা চালাচ্ছে সেই জায়গাতে, তখন কিন্তু সেখানে দেখাচ্ছে আলাদা রকম ভাবে। তারপর এক জায়গাতে গাড়িটা ওর সামনে একটা বোধহয় পেলোডার মতন দাঁড় করিয়ে দেবে, তখন বলে এই আন্ধা একা সরাতে বলে সরি ভাই বলে সরিয়ে দিচ্ছে। তারপরে দেখাচ্ছে আবার মানে কি বলবো, ওই মিসাইল ছোড়ার মতো সে বন্দুকগুলো মারছে। মানে ক্যারেক্টারটাকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে, মানে প্রভাস বলতে চাইছে যে ওয়ান ম্যান আর্মির মতন। মানে কোন রকম কানসার সিটির সুলতানের রোলটা করেছে হচ্ছে আপনার পৃথ্বীরাজ সুকুমার। সে যখনই কোনো সমস্যায় পড়ে তখনই প্রভাসকে ডাকে। এবং পরে একটা কথা আছে, কানসারে যে সমস্যা ক্যালকুলেটারের, এখানে ক্যালকুলেটার ক্যালকুলেট করা যায় না, কোনো কিছু ক্যালকুলেট করা যায় না। আমি সেই জন্য এরকম একজনকে এনেছি যে ক্যালকুলেটর দিয়ে কেউ কিছু ক্যালকুলেট করতে পারবে না, মানে এরকম লেভেলে বোঝাতে। মানে এত মারবে, এত ধ্বংস করবে যে আপনি ক্যালকুলেট করেও পারবেন না, এরকম বোঝাতে চাইছে। ক্যারেক্টারটা কোন জায়গায় বিল্ড আপ দেওয়া হচ্ছে, মানে কি বলবো, অসম্ভব লেভেলে বিল্ড আপ দেওয়া হয়েছে, অসম্ভব লেভেলে বিল্ড আপ দেওয়া হয়েছে। এবং ট্রেলারটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে, কোনো মানে কথা হবে না যেভাবে ট্রেলারটা বানিয়েছে। এবং ট্রেলারের যে মানে প্রতিটা সিন তো পরপর নেই, কিন্তু সিনগুলোকে যেভাবে সাজিয়েছে, যে আপনার যখন যখন বলবে যে প্রভাসকে এই কি বন্দুক চালাতে পারে একজন মেকানিক, তারপরে যখন বন্দুক চালানোর সিনটা, সেটা কিন্তু আরেকটা পরের জায়গায় দেখিয়েছে। মানে ঠিক জায়গাতে ঠিক জিনিসটাকে প্রেজেন্ট করেছে। নো ডাউট ট্রেলারটা কিন্তু একদম মানে ঘুষবামের মতন হয়েছে, ঘুষবামের মতো হয়েছে। তারপর যখন এই রানীটা আসবে, যে কানসাস সিটির সমস্ত একে বলে দাও যে শুধুমাত্র সিটিটা না, সারা সিটিটা যেন ঘিরে রাখে, তারপরে প্রভাস আসছে। মানে মারাত্মক অ্যাকশন, নো ডাউট। ভিএফএক্স তো আলাদা লেভেল হচ্ছে প্রশান্ত নীলের এখানে, মানে লেভেলটা অন্যরকম হয়েছে। এবং শেষে কিন্তু একটা জিনিস বুঝিয়ে দেওয়া হলো, যখন এরা সমস্যাটা একে অপরের সাথে এলো তখন না, সমস্যাটা শুরু হলো যখন দুই বন্ধু একে অপরের শত্রু হয়ে গেল। এইটা কিন্তু পার্ট 2-তে হবে সম্ভবত, শত্রু হওয়ার ব্যাপারটা, তখন কিন্তু আরো ভয়ানক ব্যাপার হবে। এইখানে তো বোঝা যাচ্ছে যে একটা সমস্যা ক্রিয়েট হবে কোনো কারণে। এই যে কানসারের যে সুলতান, মানে পৃথ্বীরাজ সুকুমারকে যখন স্থলাভিষিক্ত করতে হবে রাজ্যে তার বাবা, তখনই তার যারা পরিষদ আছে তারা বিদ্রোহ করে তাকে মনে হয় একে তাড়িয়ে দেবে বা কিছু সমস্যা ক্রিয়েট করে দেবে, তাকে মেরে তাড়িয়ে দেবে। তখন এ আপনার ইসেকে ডাকবে, প্রভাসকে ডাকবে, নিজের বন্ধুকে। তারপরে যা অ্যাকশন হওয়ার হবে, এবং তারপরে আবার হয়তো দুজনের মধ্যে একটা শত্রুতার সৃষ্টি হবে, যেটা পরবর্তী পার্ট 2-তে দেখানো হবে। নো ডাউট ট্রেলারটা মানে কি বলবো, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই ট্রেলারটা শিওর আমি যে এবার দেখবেন অ্যাডভান্স বুকিং কিন্তু কি লেভেলে, চরম লেভেলে পৌঁছাবে। তেলেগুতে খুললে দেখবেন, তেলেগু অন্যান্য ভাষা না, এবার চরম লেভেলে পৌঁছাবে। আর রোখা যাবে না, সালারকে রোখা যাবে না। ডাঙ্কির কিন্তু অবস্থা খুব অসুবিধা হতে পারে, কারণ এটা মাস মুভি তো, সাধারণ লোকের একদম পাগল হয়ে যাবে এই সিনেমা দেখে। কোনো কোনো মানে কি বলবো, কোনো সাউন্ড হবে না, একদম অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমার তো মারাত্মক লেগেছে। আর সেই কারণেই আমি ট্রেলারটাকে 5-এর মধ্যে 4.5টা স্টার দেবো, 4.5খানা স্টার দেবো, পারলে 5টাই দিতাম। তো আপনারা দেখুন ট্রেলারটাকে, হাম্বল স্ক্রিন রিলিজ করেছে, ট্রেলারটাকে দেখুন। আপনারা বলুন আমাকে কমেন্টে আপনাদের কিরকম লাগলো। নো ডাউট আমার তো খুব ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।